বিশাল আর আমরা কত ক্ষুদ্র। লাবণ্য So good morning from ধারচুলা। তো আজকে আমরা পারমিটের জন্য অ্যাপ্লাই করব। যদি পারমিট পাওয়া যায় তাহলে আমরা গুঞ্জিতে যাব, যদি পারমিট পাওয়া না যায় তাহলে আমরা দারমা ভ্যালি যাব। এই আপাতত প্ল্যান আজকে। হ্যাঁ, একদম ওখান থেকে যাব আমরা হসপিটাল। হ্যাঁ, হসপিটালে মেডিকেল হবে, তারপর আবার কৃষ্ণা ভারিয়ার অফিসে আসবো। ও জান্নাতের দিকে। এটা হলো ধারচুলার মার্কেট, তাই তো? হ্যাঁ, ধারচুলার মেল। তো এখন টাইম হচ্ছে 10:31। ঠিক আছে, টাইম ঠিক আছে। এখান থেকে দারমা ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 74 কিলোমিটার, আর টাইম লাগতে পারে 3 ঘন্টা গুগলের অনুযায়ী। তো আমরা তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, আমাদের একটু বেশি সময় লাগবে। তো এখন মেডিকেল হয়ে যাওয়ার পর পারমিটের জন্য আমরা কাগজটা জমা দিয়ে এসেছি। পারমিট এখনও দেয়নি, বলছে তো একটার পর দিতে পারে, বাট তার কোনো সিকিউরিটি নেই। যদি ওপরের রাস্তায় নতুন করে কোনো ধস না নামে তবেই দেবে। আর আমরা এখন যাচ্ছি পেট্রোল ভরাতে ধারচুলার মেন টাউনটা থেকে 4 কিলোমিটার দূরে। মানে তোমরা যারা ধারচুলা আসবে, ধারচুলা ঢোকার 4 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পড়বে। ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিও, নাহলে আবার পিছনে ব্যাক করতে হবে। আমরা জানতাম না, নাহলে কালকে আমরা তেল ভরিয়ে রেখে দিতাম, বাট আজকে আবার যাচ্ছি। এখন 12:30 বাজে। তেলটা ভরিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব ডাইরেক্ট দারমা ভ্যালি। তো চলো যাওয়া যাক। রাস্তা খুব খারাপ এখানে, আর ওয়েদার অনেকটা পরিষ্কার হয়েছে। সকালে যেমন ছিল তার থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা। তো তোমরা যারা পিথারাগড় থেকে ধারচুলা আসবে, ধারচুলাতে আসার সময় দেখবে এই একটা জাংশন পড়বে। এই জাংশন থেকে এই এদিকে ডান দিকে হচ্ছে ধারচুলা। আর এই যে আমরা আর এই যে আমরা বাঁ দিকে উঠে গেলাম, এদিক দিয়ে হচ্ছে তোমার তাওয়াঘাট হয়ে তোমার একটা রাস্তা কেটে গেছে আদি কৈলাসের দিকে, গুঞ্জির দিকে, আর একটা রাস্তা কেটেছে তোমার কি হলো তোমার এর দিকে, দারমা ভ্যালির দিকে। তো এদিকে আমরা বাঁদিকে রাস্তা ধরলাম দারমা ভ্যালির। আর রাস্তা খুব খারাপ। একটা গাড়ি আছে মনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ রে বাবা,
নয়ডা দেখো ডান দিকে। কি বললে? ট্যাপা কল? বাবা বোলেরোটাকে সাইড দেবো কি করে? পিছে করতে বলছে। পিছে কি করে যাব? হয়েছে হয়েছে। হয়েছে। হ্যাঁ দাঁড়াই। বাবা এক মিনিট, সামনে রাস্তা বন্ধ, কাজ চলছে, খুব ভয়ঙ্কর রাস্তা, চরম অফরোড। হ্যাঁ এখন দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে, ওই রাস্তা দিয়ে উপরে যেতে হবে আমাদের। এখনও এখান থেকে কত কিলোমিটার? 35। এখনও 35 কিলোমিটার। চলো, বাঁদিক দিয়ে যাচ্ছি আমি। দাঁড়িয়েও না, খালি আমি পেছনেই আছি। গরু ভেড়াগুলো আবার দৌড়ে দৌড়ে আসছে। হয়ে গেছে হয়ে গেছে।
ভালো হচ্ছে ব্লকিং এর মতো করে দেওয়া, জজিলাতে যেমন আছে, বিশেষ করে ওয়াটার ক্রসিং গুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো পাইন ট্রি দেখা গেছে। হ্যাঁ 10। ओ क्या बात, क्या बात, क्या बात। क्या बात, क्या बात। আর তো 7 কিলোমিটার বাকি মনে হয়। 2 to 5 কিলোমিটার তার মানে। হ্যাঁ, আবার এই রাস্তা। ওই যে দূরে একটা দেখো চালার মতো দেখা যাচ্ছে, ওখানে দীপক গুপ্তা ছবি তুলেছিল। ওখানে নামা যায় নিচটায়। সো দারমা ভ্যালিতে ঢুকতে আর 2-3 কিলোমিটার বাকি আছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম ছিল ভিউটা। আমরা এখানে দাঁড়িয়েছি, ফটো শ্যুট হচ্ছে, তোমাদের দেখাচ্ছি ভিউটা, দেখো কেমন। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। দেখো এখানে গ্লেসিয়ার্স গুলো দেখো। অসাম ভিউ, অসাম। মানে লাস্ট 60 কিলোমিটার অফ রোড, টোটাল অফ রোড। মানে ওয়াটারফল গুলো তো ছেড়ে দাও, ওয়াটার ক্রসিং মারাত্মক মারাত্মক ওয়াটার ক্রসিং। আমি 2 জায়গায় ফেঁসেছি, এক জায়গায় বাইক পড়ে গেছে, মানে যা তা অবস্থা, যা তা। বাট তারপর এই ভিউ, কথাতে আছে যে ডিফিকাল্ট রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন। তো মিলে গেল কথাটা। তো চলো ফটোশ্যুট করে আমরা দারমা ভ্যালির দিকে এগিয়ে যাই, আমাদের হোমস্টের দিকে। তাহলে 4 দিনে কলকাতা থেকে পঞ্চচল্লি? হ্যাঁ 4 দিন। হ্যাঁ নামা যায় ওই যে টায়ার মার্ক আছে। হ্যাঁ ভয় করার মতোই তো, কত বিশাল আর আমরা কত ক্ষুদ্র, নগণ্য। মানে এমনি এত খারাপ রাস্তা নয়। আসবেই। ডিপ ক্রসিং। সোজা গিয়ে সায়নরা ছিল, এই যে আমরা ডান দিকে মেঘলাম। হ্যাঁ না, সায়নরা ওই ট্রেনটাই ছিল পেছনে। তো আমরা পৌঁছে, ওই দরজা খোলা আছে দেখো, আমরা পৌঁছে গেছি দান্তুতে, হিমালয়ান ব্লু শিপ কটেজে। আর সামনের ভিউটা সত্যি, মানে এই যে 70 কিলোমিটার 60 কিলোমিটার খারাপ রাস্তা দিয়ে এলাম, পুরো সব কিছু মানে জুড়িয়ে গেল, মন প্রাণ সব কিছু।
সামনের ভিউটা দেখাচ্ছি, দেখ। আর এই হলো আমাদের আজকের থাকার জায়গা, আজ এবং কাল। এই কটেজগুলোয় ওই মনোজিৎ দাঁড়িয়ে আছে, কটেজে আমরা থাকবো। কঠিন রাস্তাও যে মাঝে মধ্যে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়, তা আমরা আরও একবার অনুভব করেছিলাম পঞ্চচল্লির সামনে দাঁড়িয়ে। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম। ওই দিন সন্ধেবেলা প্রায় 12,000 ফুটে অবস্থিত দান্তু গ্রামের হিমালয়ান ব্লু শিপ হোমস্টেতে ছিলাম আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে।